একেবি মেমোরিয়াল ট্রাস্ট এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউনের যৌথ সহযোগিতায় অটিজম বাচ্চাদের অর্থাৎ অটিজম আক্রান্ত সে সমস্ত বাচ্চাদের নিয়ে ওয়াক ফর অটিজম 2024 করে ফেলল। এই অটিজমকে জানার এবং বোঝার জন্য যে বার্তা তারা সমাজের কাছে তুলে ধরলো, এটা থেকে বোঝা যাচ্ছে অটিজম কোনো একটি স্পেশাল রোগ নয়। যারা এই রোগটিকে স্পেশালভাবে দেখে তাদের দৃষ্টিভঙ্গি স্পেশাল। তবে এই সংস্থার কর্ণধাররা কি বললেন শুনুন। খুশি আছে প্রথম পদক্ষেপ থেকে, মনীষা আছে মনোবিকাশ থেকে, আমাদের এসএমডিএস এবং বিলাসের দুর্গাপুর গ্রুপ ক্লাস থেকে, আমাদের প্রদীপ থেকে আছে। আমরা কোন সংস্থা থেকে আছি, কোন স্পেশাল নিডস অর্গানাইজেশন থেকে বিলং করি, এটা একদমই বড় কথা না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদের যে অসুবিধাগুলো আমরা সমাজের সম্মুখীন হই সেই ব্যাপারে সবার মধ্যে জাগ্রত করে গড়ে তোলা। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা সবাই এক ছাদের তলায় জড়ো হয়ে এই ওয়ার্কটা করছি এবং এই বার্তাই দিতে চাই সত্যিকারের ইনক্লুশন। কোন সংস্থা, কোন ধর্ম, কোন জাতি, কোথাকার আমাদের ব্যাপার করে না, আমরা চাই ট্রু ইনক্লুশন। আমাদের বাচ্চাকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যাই বা রাস্তাঘাটে যাই বা মার্কেটে যাই, তখন সবাই খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। ইনফ্যাক্ট কালকে ওকে নিয়ে আমি মার্কেটে গিয়ে গেছিলাম, সবাই বলছে এটা কি জন্ম থেকে না পরে, মানে সেই জিনিসটা যেন আর কোনো মানুষের মধ্যে প্রশ্ন না আসে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সবার মধ্যে যেন অ্যাওয়ারনেস একটা থাকে, ওরা আমাদেরই মতো, হয়তো ওদের সাপোর্টের দরকার, ওদের ভালোবাসা দরকার আর সাপোর্ট দরকার। ওদের জন্য কোনো করুণা নয় বা কোনো সিম্প্যাথি নয়। আমরা চাই যে টোটাল ইনক্লুশন, আর 5 জন সমাজের আর 5টা বাচ্চার মতো ওরাও যেন বড় হতে পারে। ওদের যেটুকু কম আছে সেটুকু আমরা ভালোবাসা, থেরাপি এবং সাপোর্ট দিয়ে পূরণ করে দিতে পারি। এবং ওদের মধ্যে এমন কিছু আছে যেটা খাঁটি, যেটা হয়তো এই বয়সের কোনো বাচ্চার মধ্যেই নেই, কারণ ওরা জানে না, মিথ্যে জিনিসটাই জানে না, ওদের জীবনটাই সত্য দিয়ে। সেজন্য এটা আমরা মানে কার্স নয়, অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। সবাই একজোট হয়েছি, তো এটা আমাদের উদ্দেশ্য একটাই, টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যান্ড উই আর অল ওয়ান। এটা একটা খুব শর্ট একটা ট্যাগলাইন, উই অল আর ওয়ান অ্যান্ড আন্ডার ওয়ান রুফ ইন দিস জার্নি অফ ক্রিয়েটিং অ্যাওয়ারনেস ফর অটিজম। ওদের মেন স্ট্রিমে ফিরিয়ে আনা খুব একটা কঠিন ব্যাপার না, কেন ওরা এমন এমন ঘটনা ঘটায় মাঝে মাঝে আমাদের অবাক করে দেয়। সুতরাং ওদেরকে আনা যায়, ওদেরকে মেন স্ট্রিমে ফিরিয়ে আনা যায়। পুরোটা না হলেও ওদের জীবন চলার মতন আমরা করে নিতে পারি, যদি ওদেরকে ঠিক মতন আমরা ডিরেকশন দিতে পারি। এইটুকু মনে হয় এখন আমাদের এমন একটা সমাজে আমরা বাস করছি, আমরা সবকিছুকে যখন নিজেদের ইনক্লুসিভ করে নিচ্ছি। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখিত যে আধা ঘন্টা টাইম আমাদের মানে ডিলে চলছে, আর সবাই একটু লাইনে দাঁড়িয়ে যাই। আমরা জানি মায়েরা আছেন, মায়েরা দায়িত্ব নিয়ে একটু লাইন করে ফেলুন। আমার সব পিলাররা করে কোথায় আছেন, মনীষা, সমিতা দি, জুলকি, সব তোমরা দায়িত্ব নিয়ে বাইরে লাইন করে নাও। আর যারা যারা দেয়ালে লিখতে চাইছো লিখে ফেলো, আমরা কিন্তু তোমরা সব লিখতে চাইলে লিখে দাও, ঠিক আছে, দেয়ালে আর লাইন করে নাও। পরিষ্কার মনে মানুষ তো আমরাও নই, কারণ তারা পৃথিবীটাকে অন্য সাদা পৃথিবীটাকে সাদা মতন করে দেখে। তো তাদেরকে আমাদের মধ্যে আনতে হবে, এটাই আমাদের কাজ আছে। যারা আমরা ওদের স্পেশাল চাইল্ড বলি, কিন্তু আসলে আমরা ওদের স্পেশাল ফিল করে নিজের মধ্যে আনতে পারি, আমাদের সেটাই সব থেকে বড় কাজ। দেখুন, তাদের যে পেরেন্টসের স্ট্রাগল, সেটা আমরা কোনোদিনও কথা আমরা বললে সাধারণ মানুষ সেটা বুঝবো না, কারণ তারা যে রেগুলার স্ট্রাগল তাদের ফেস করে, সেটা যদি আমরা দায়িত্ব নিয়ে তাদের পাশে একটু দাঁড়াই, আমরা তাদের সেই ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প হয়। কারণ তাদের আমরা কিছু মানে অন্যভাবে কিছু না, একটু মানসিকভাবে তাদের হেল্প করতে পারি। ধন্যবাদ। আপনার নাম স্যার? ধন্যবাদ। এই যে আমরা ব্লু টেস্টটা কেন করি, ব্লু কালার, এটা কিন্তু সিগনিফাই করে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স এবং কামনেস। আমাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা যে অটিজম ওয়াক, এই অটিজম ওয়াক বা অ্যাওয়ারনেস প্রোগ্রামে কিন্তু আমাদের একটাই লক্ষ্য, যে আমাদের সোসাইটি বা আমাদের কমিউনিটি যেন প্রত্যেকটা চাইল্ডকে আর 5টা চাইল্ডকে যেমনভাবে আমরা অ্যাকসেপ্ট করি, যেমন সেরকমই প্রত্যেকটা অটিজম চাইল্ডকে যেন একই রকমভাবে অ্যাকসেপ্ট করে, এবং এদের জন্য এমন একটা এনভায়রনমেন্ট বা এমন কিছু অ্যাডাপ্টেশন বা মডিফিকেশন সোসাইটি থেকে করা হয়, যাতে করে আমরা সকলে একত্রিত হয়ে ইনক্লুসিভ সোসাইটিতে বাস করতে পারি। যে ডিএমএসের মতো একটা অর্গানাইজেশন যেভাবে উদ্যোগ নিয়েছে এবং বেশ কয়েক বছর ধরে যেভাবে ওনারা কাজ করে চলেছে, সত্যি প্রশংসনীয়। আমরা নোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউনের তরফ থেকে ওনাদের সাথে গত কয়েক বছর ধরে যুক্ত হতে পেরেছি। তো অ্যাওয়ারনেস নিয়ে
আমি বলবো অনেকের মধ্যে এই ব্যাপারটা সম্বন্ধে জানা নেই, যে টার্মটা শুনেছে। বেসিক্যালি এখানে বাচ্চাদের সহানুভূতির দরকার হয় না, আমার মনে হয় যেটা দরকার সহযোগিতা। আমি হচ্ছি রোটারি ক্লাব লেক টাউনের প্রেসিডেন্ট হতে কবিতা আমাদের। থ্যাংক ইউ। যে প্রতি বছর সারা বিশ্ব জুড়ে অটিজম অ্যাওয়ারনেস ডে পালন করা হয়। আমরা সবাই মিলে ব্লু ড্রেস পরি এবং অটিজম অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য কাজ করি সারা পৃথিবী জুড়ে সবাই, যাতে করে মানুষ বুঝতে পারে অটিজম কি। কেন কি অটিজম হচ্ছে একটি হিডেন ডিসেবিলিটি, অন্যান্য ডিসেবিলিটির মতো এটা হঠাৎ করে দেখলে একটা বাচ্চার মধ্যে অটিজম আছে বোঝা যায় না, তাই জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্যারেন্টসদের। মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে অটিজম কি এবং অটিজম বাচ্চাদের অসুবিধাগুলো কি, তারা যেন সহযোগিতার হাত বাড়ায়, যাতে সবাই মিলে একসাথে চলতে পারি। সেই জন্যই সবার মতো আমরাও ডিভিশ থেকে, আমি ডিভিশের ডিরেক্টর সুমিত্রা পাল বক্সি, অটিজম অ্যাওয়ারনেসের জন্য আমরা সবাই মিলে হাঁটি, ওয়াক করি, নীল করে হাঁটি। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষরা থাকেন, তাদের পরিবার থাকেন এবং যারা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের অ্যাডাল্টদের জন্য ভাবেন, ভালোবাসেন, যারা চান একটা ইনক্লুসিভ সোসাইটি, তারা সবাই আমাদের সাথে একসাথে থাকে। আপনার নাম ম্যাডাম? আমাদের গ্রুপে এটা আপনাদের যে এই র্যালিটা যেটা দেখতে বেরিয়ে এসছে, এটা কতদিন ধরে এটা কন্টিনিউ চলছে? এটা মানে র্যালিটা হচ্ছে 2 বছর এটা নিয়ে 2 ইয়ার প্ল্যানিং। আচ্ছা, 2 ইয়ার। আপনাদের এই র্যালি নিয়ে আগামীকালে আপনাদের কি চিন্তা ভাবনা? আরো বেশি করে মানে সচেতন, মানে যত বেশি মানুষ আমাদের সাথে অ্যাটাচ হবে তত বেশি মানে প্রচার হবে জিনিসটা। আপনার হলে সবাই বুঝতে পারবে জিনিসটা কি, এটা তো অন্য কিছু না, বাচ্চাদের ব্যাপারও আছে, এটা নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে ঘরে ঘরে এই জিনিসটা থাকে, মানুষ বুঝতে পারে। ঠিক আছে।